বীরভূমের এই জাগ্রত মন্দিরে মায়ের পুজো হয় সন্ন্যাসীর রক্ত দিয়ে। শুধু এই না, এই জল যেদিন শুকিয়ে যাবে সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মায়ের পুজোতে লাগে কুকুরের ডাক। সন্ধ্যার পর এই মন্দিরে আসা বারণ। যেই ব্যক্তি সন্ধ্যার পর এই মন্দিরে আসার সাহস দেখিয়েছে তাকে আর খুঁজে পাওয়া যায় না। সন্ধ্যার পর আর কেউ আসে না। প্রত্যেক মানুষের একটা ভয়। অনেকেই এসেছিলেন যে রাত্রে সাধনা করার জন্য, তারা এখন বর্তমানে কোথায় আছে সেটা কেউ বলতে পারে। এই ঘাটে মায়ের হাত উঠে এসেছিল জল থেকে। দারবাসিনী হাত দুটো এরকম করে বার করে দেখিয়েছিল, এই দেখো আমি শাখা পড়েছি। বীরভূমের জাগ্রত এই দারবাসিনী মন্দিরের নামে একটা গা ছমছম ভাব থাকলেও এই মন্দিরে আরো অনেক অলৌকিক ঘটনা ঘটে থাকে। সন্ধ্যার পর কেউ মায়ের শান্তি বিঘ্ন করুক, মা তা চান না। সন্ন্যাসীরা এখানে রক্ত দিয়ে দারবাসিনী মাকে নিত্য ভোগ দেন। এই জায়গাতেই বয়ে যেত রক্তের নদী। এই মন্দিরে এলে আপনিও একটা আলাদা অনুভূতি পাবেন। এই মন্দিরে মা কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। এমনকি যাদের সন্তান জন্মদানের সমস্যা হয়, এখানে এলে সেই সমস্যারও সমাধান পাওয়া যায়। এই মন্দিরের সেবায়েতকে মা স্বয়ং দেখা দেয়। এই মন্দিরে শুধু মায়ের ভক্ত মানুষ না, সব প্রাণী। এখানে প্রথমে মায়ের ভোগ খেতে আসতো বাঘ, শেয়াল, দাঁড়কাক। তবে এখানকার জঙ্গলে পাখি, কুকুর এরাও গ্রহণ করে থাকে মায়ের এই ভোগ প্রসাদ। এখানে মায়ের ভোগের ব্যবস্থা কিছুটা অন্যরকম। মায়ের ভোগ গ্রহণ করতে চাইলে জঙ্গল থেকে পাতা কুড়িয়ে এনে সেটি ধুয়ে সেই পাতায় নিত্য ভোগ পেতে পারে। এটি এই মন্দিরের অন্যতম ঐতিহ্য। এই জল দিয়ে মায়ের নিত্য ভোগ হয়। এর উৎস ওই যে দূর জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইখানে সন্ন্যাসী দেবের পরম ভক্ত উনি বলেছিলেন যদি রক্ত দিয়ে মায়ের ভোগ হয়। এবার তিনি যখন চুরি করে নিয়ে যাচ্ছিলেন মা দারবাসিনীকে, তখন মহাদেবের সাথে ভৈরবনাথের সাথে তার যুদ্ধ হয়। বহুবার 3বার মুন্ডচ্ছেদ করার পর বারবার লেগে যায়। এতই সিদ্ধিদাতা ছিলেন তিনি। ওনার যে একটা ইচ্ছা ছিল যে আমার রক্ত দিয়ে মা দারবাসিনী সন্তুষ্ট হয়ে তার নিত্যভোগে লাগে। এই মন্দিরে রয়েছে দুটি অলৌকিক পাথর, যে পাথরগুলি কারো শরীরে অসীম বল থাকলেও মায়ের ওপর যদি ভক্তি না থাকে তাহলে সে তুলতে পারে না। কিন্তু শরীরে বল না থাকলেও মায়ের ওপর ভক্তি থাকলে সে পাথর তুলে নিতে পারে। এটির প্রমাণ আমরা নিজে চোখে দেখলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।